অন্নপূর্ণা যোজনা গতকাল পর্যন্ত 50 লক্ষ মা বোন দিদিকে 3000 টাকা করে ট্রান্সফার করে দিয়েছি। প্রথম দিনই আমরা 28,25,769 জনকে দিয়েছি। এটা আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এবং এখানে ফর্মে প্রথমে সমালোচনা হয়েছিল 2-3 দিন, কিন্তু পরে সবাই বুঝেছেন যে সরকারের টাকা, জনগণের টাকা, ট্যাক্সের টাকা এভাবে জলে ফেলা যায় না। 2,20,00,000 লোককে আগের সরকার লক্ষ্মীর ভান্ডার দিতেন, তার মধ্যে আমরা ধরেছি 27 লক্ষ এমন লোকের নাম ছিল যারা ভোটার লিস্টে নাম নেই। আমরা কেবলমাত্র সিএএতে যারা অ্যাপ্লাই করেছেন 1,21,000 এখন অব্দি, 19,000 সার্টিফিকেট পেয়েছেন, 1,02,000 সার্টিফিকেট পাওয়ার জন্য অপেক্ষায় আছেন। আমরা তাদেরও আমাদের দিক থেকে কেন্দ্রীয় সরকারকে সাথে নিয়ে আমরা ক্লিয়ার করব। আমরা তাদের বাদ দিয়ে 27 লক্ষ ভোটার নয় এমন নাম পেয়েছি। আর শুনলে অবাক হয়ে যাবেন, 3 লক্ষ পুরুষ পাওয়া গেছে যারা লক্ষ্মী ভান্ডার পেয়েছে। আমরা যা করছি এর সুফল আগামী 50 বছর এই রাজ্যে সরকার পাবে। আমরা ডাটা ব্যাংক তৈরি করে দিচ্ছি। আপনি ভাবলে অবাক হবেন, বিধবা ভাতাও পুরুষদের দিয়ে গেছে। যেখানে হাত দেওয়া মহিলাদের সরকারি বাসে আমরা ফ্রি রাইড, 0 ভ্যালু টিকিট করে দিয়েছি। আর ওরা বলেছিল নাকি আমরা এলে মাছ খাওয়া যাবে না। আমরা মা ক্যান্টিনের নাম মা আহার করে নেক্সট উইক থেকে সপ্তাহে 2 দিন মাছের ব্যবস্থা করছি। আমি আশা করব তৃণমূলীরাও গিয়ে ওখানে 5 টাকায় মাছ খেয়ে আসবে। মানরেগাতে দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদ ছাড়া বাকি সব জেলায় আমরা এখন 100 দিনের কাজ 125 দিন হয়ে গেছে আপনারা জানেন, এবং মোটামুটি 300 টাকা ডেলি রোজগার হয়ে গেছে। আমাদের 100 দিনের কাজে যে জব কার্ড ছিল তাদের মধ্যে যারা কেওয়াইসি লিঙ্ক করেছেন জব কার্ডের সঙ্গে, এখন 65%। আমরা স্বচ্ছতার জন্য তাদেরকেই অগ্রাধিকার দিচ্ছি এবং তারা এখানে জব কার্ড তারা পেয়ে কাজ শুরু করছেন। এর সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনাও ব্যাপকভাবে যারা বঞ্চিত হয়েছেন তাদের জন্য আমরা সুযোগ করে দেওয়ার ব্যবস্থা নিয়েছি। আমাদের কর্মচারীদের পে কমিশন 7th কমিটি গঠন করা হয়েছে। এরিয়ার ডিএও আমরা আসার পরে প্রায় 3 লক্ষ কর্মচারী এবং পেনশনার যাদের ডিউ ছিল তাদেরকে আমরা 16 থেকে 19 ক্লিয়ারও করেছি, বাকিটাও পর্যায়ক্রমে আমরা করছি। এবং ডিএ সহ অন্যান্য বিষয় 22 জুন বাজেটে আমাদের থাকবে। আমরা এটাও আপনাদের মাধ্যমে এবারে কর্মচারী শিক্ষকদের বড় অংশ তারা কিন্তু স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে, গণতন্ত্র রক্ষা করার ক্ষেত্রে এগিয়ে এসেছেন। আমরা তাদেরও স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে লফুল আইনসম্মত স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে আমরা প্রচেষ্টা নিচ্ছি। প্রায় 1100-র কাছাকাছি স্থানে জনকল্যাণ শিবির হচ্ছে। এই জনকল্যাণ শিবিরে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের 54টি গুরুত্বপূর্ণ স্কিম, যার সরাসরি কল্যাণ বা সুযোগ আমাদের এই রাজ্যের মানুষজন পাবেন। মহিলারা পাবেন, কৃষকরা পাবেন, অসংগঠিত শ্রমিকরা পাবেন, বেকার যুবকরা পাবেন, ছাত্রছাত্রীরা পাবেন এবং সমাজের সমস্ত বর্গ, সমস্ত জায়গার লোকেরা পাবেন। তাদের অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এখানে আধিকারিক কর্মচারীরা আপনাদের সহযোগিতা করে নাম নথিভুক্তকরণ করবেন আধুনিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে। তাই আপনারা এই শিবিরের সুযোগ আপনারা নিন, এটা আমরা চাইব।